কীর্তনে ওঠার সময় মদ খেয়ে ওঠে, এটাই তো চলছে। তাহলে তুমি কেন এটা করো? বলে আমি দুধ বিক্রি করতে গেছি, আমার দুধটা আপনি কি দেখুন, দুধটা কিরকম কোয়ালিটি, আমি কি খাই না খাই তা তো আপনি দেখবেন না, তার তো আপনার দেখার কথা নয়। আমার সদাচার আছে কিনা, আমি তিলকমালা করি কিনা, আমি জবান, তা তো আপনার দরকার নাই। আমি কি দিচ্ছি কীর্তনটা শুনুন আপনি, আমার দুধটা দেখে নিন। দুধ বিক্রি আর হরি কথা এক জিনিস না রে মা। আমাদের শাস্ত্র বলছেন সর্বোচ্ছিষ্ট পয়ং যথা। দুধটা খুব ভালো জিনিস তো, দুধের মধ্যে যদি কেউ সাপে মুখ দিয়ে দেয়, সে দুধটা খাওয়া যাবে? সাপের মুখ থেকে দুধ পড়ছে, দুধটা খাবি? যার ফেলে দিতে হবে, তেমনি দুরাচারী ব্যক্তির মুখে হরি কথা ফেলে দিতে হবে, শোনা যাবে না। স্পষ্ট করে বলেছেন সদাচারা যে ভক্তাস্তেষাং সংযমেতি কর্তব্য। যার মধ্যে সদাচার আছে তুমি তার সঙ্গ করবে। দুরাচারী ভক্তকে সেবা বন্দা দর্শনে আসছো, নতু সংগঠম উপদেয়া ইতি ভাবহ। সোজা কথায় শোন, সেবা প্রণাম, বন্দা বন্দনা করা, প্রণাম ওই একই, 5 টাকা দিয়ে দে। দর্শনে আসছো, দূর থেকে দেখো, বাহ সুন্দর হচ্ছে, সুন্দর কীর্তন হচ্ছে, বাহ। নত সংগঠম উপদেয়াতি ভাবহ, সঙ্গ করা যাবে না। তার কাছে গিয়ে তার সঙ্গ করা যাবে না। যদি করো তাহলে অসৎ সঙ্গের প্রভাব তোমার মনকে কলুষিত করবে, তুমিও কালকে মদ খেতে শুরু করবে।